হ্যালো। গতদিন তোমাদের ফেব্রুয়ারিটা শেষ হয়ে গেছিলো, তা আমি বলেছিলাম আজকে তোমাদের সাথে কিছু কোয়েশ্চেন আনসার্সগুলো, যেমন আমি নর্মাল তোমাদের সাথে করি, কোয়েশ্চেন আনসার্সগুলো আলোচনা করে দেবো। তো এখানে মাত্র 3টে প্রশ্ন আছে, সেই আনসারগুলো আমি বলে দিচ্ছি। সেইগুলো তোমরা প্র্যাকটিস করবে আপাতত, বা আশা করি সেইগুলো থেকে তোমরা সাজেশন বা সেইগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে। যদি এর পরেও কোনো প্রবলেম থাকে বা যদি কোনো কোয়েশ্চেন্স যদি তোমরা খুঁজে পাও, যদি না উত্তর করতে পারো, আমাকে আমি যেটা নর্মাল বলি আবারও বলছি, কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি সেটা বলে দেবো, ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চেন, আস্তে আস্তে করে ভিডিওটা যখন করবে বা দেখবে, আস্তে আস্তে পজ করে করে খাতা পেন নিয়ে বসবে, পজ করে করে একটা 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 করে আমি আস্তে আস্তেই বলবো, একটা 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 করে তোমরা খাতায় ওগুলো লিখে নিয়ে মুখস্থ করে নেবে বা ওগুলো নিয়ে প্র্যাকটিস করবে। নাম্বার 1 কোয়েশ্চেন, হোয়াট আর দ্য স্পেশালিটিস অফ দ্য মাউন্টেন অ্যাডমিটেড বাই দ্য স্কুইরেল? পর্বতের কি কি বিশেষত্ব ছিল যেগুলো কাঠবিড়ালি শিকার করেছিল? আমি জানি একটুখানি অসুবিধা হবে মানে এটা বুঝতে, সেটা হচ্ছে স্পেশালিটিস, বানানটা SPECIALITIES, স্পেশালিটিস। আর হচ্ছে অ্যাডমিটেড, অ্যাডমিটেড বানান তো নর্মালি তোমরা জানো, বলার দরকার পড়ে না, তাও আমি বলে দিচ্ছি, ADMITTED, অ্যাডমিটেড। আনসারটা কি হবে? As admitted by the squirrel, comma, the mountain is doubtlessly very big. কাঠবিড়ালি স্বীকার করেছিল যে পর্বত সন্দেহটিতভাবে খুবই বড়, মানে এটা সন্দেহের কোনো অবকাশ নেই যে মানে মাউন্টেন প্রচণ্ড বড়, সেটাই বলেছে, ফুল স্টপ। ইট ক্যান ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক, ফুল স্টপ। এটা পিঠের ওপর জঙ্গলকে বয়ে নিয়ে যেতে পারে। ইট অলসো মেক্স প্রিটি স্কুইরেল ট্র্যাকস, এটি কাঠবিড়ালির জন্য সুন্দর চলার পথও তৈরি করে, ফুল স্টপ, কমপ্লিট। আমি বানানগুলো বলে দিচ্ছি, ভালো করে নোট ডাউন করে নেবে। অ্যাডমিটেড আমি বলে দিচ্ছি ADMITTED, ডাউটলেসলি DOUBTLESSLY, ক্যারি CARRY, ফরেস্ট বানান তোমরা সবাই জানো, আর প্রিটি PRETTY, প্রিটি, ট্র্যাক্স TRACKS, ঠিক আছে, কমপ্লিট আনসার। আমি আবারও বলছি, যখন এটা বুঝতে পারবে না তোমরা সেটাকে পজ করে 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 ভালোভাবে সেটা লিখে নেবে, নাহলে তোমাদেরই পরে প্রবলেম হবে। নেক্সট, নাম্বার 2, হাউ ডাজ দ্য স্কুইরেল ডিফেন্ড হিজ স্মলনেস ইন রেসপেক্ট অফ দ্য বিগ মাউন্টেন? এটার মানেটা কি? বিশাল পর্বতের সাপেক্ষে কাঠবিড়ালি কিভাবে তার ক্ষুদ্রত্বকে প্রতিষ্ঠা করেছিল বা করে? ডিফেন্ড, DEFEND, ডিফেন্ড, স্মলনেস SMALLNESS, রেসপেক্ট RESPECT, আর মাউন্টেন মানে তোমরা সবাই জানো। তাই এটার আনসারটা কি হবে? ইফ দ্য বিগনেস অফ দ্য মাউন্টেন ইজ এ ম্যাটার অফ প্রাইড, then the squirrel can also be proud of being small, full stop, being small, sorry আমার ভুল হয়েছে, being small, ছোট, ফুল স্টপ। যদি পর্বতের বিশালত্ব মানে এই যে বিগনেস, যেটা বিশালত্ব তার গর্বের বিষয় হতে পারে, তাহলে কাঠবিড়ালিও তার ক্ষুদ্রত্বের জন্য গর্ববোধ করতে পারে, ফুল স্টপ দিয়ে। দ্য বিগ মাউন্টেন ক্যান নট ডু থিংস উইচ দ্য স্মল স্কুইরেল ক্যান, ফুল স্টপ। এটার মানে কি? বলছে যে বিশাল পর্বত অনেক কাজ করতে পারে না যেটা একটা ছোট্ট কাঠবিড়ালি করতে পারে। দাঁড়ি, কোয়েশ্চেনের আনসার কমপ্লিট। আমি এগুলো বলে দিচ্ছি। বিগনেস BIGNESS, প্রাইড PRIDE, ম্যাটার MATTER, প্রাউড PROUD, আর বিং মানে BEING, বিং। মাউন্টেন বানান তোমরা সবাই জানো, আর এটার মধ্যে বানান কিছু বলার দরকার নেই। যদি কোনো বানান বুঝতে না পারো আমাকে লিখে পাঠাবে, আমি বলে দেবো। এটা কমপ্লিট হয়ে গেল। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য আলটিমেট মরাল এস্টাবলিশড বাই দ্য পোয়েম ফেবল? আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে এই কবিতাটা একটা
আমাদের শিক্ষা দেয়, একটা নীতি শিক্ষা দেয়। ফেবল মানেই কিন্তু নীতি কথা বা নীতি শিক্ষা। তো এখানে সেটাই বলছে ফেবল কবিতাটা শেষ পর্যন্ত কোন নীতি কথাকে প্রতিষ্ঠা করে, মানে কোন নীতি কথা বা কোন নীতি শিক্ষাটাই কবিতাটা আমাদের দেয়, সেটাই আর কি এটা কোয়েশ্চেন। আলটিমেট ULTIMATE, moral MORAL, established ESTABLISHED। আর ফেবল তো তোমাদের বইতেই আছে, লিখে নেবে সেখান থেকে। আনসারটা হচ্ছে দ্য মরাল অফ দ্য পোয়েম ফেবল উইদিন কোটেশন, ফেবল ইজ উইদিন কোটেশন, ওকে, is that, comma, no one on this earth is more or less important than others, full stop। যেটা মেন বক্তব্য আমি প্রথম দিন থেকে করেছি, তোমাদের গতদিন যে নোটসগুলো লিখেছিলাম ছোট ছোট পয়েন্টস করে, সেখানেও আমি বলে দিয়েছিলাম কথাটা। তো এটার আনসারটার মানেটা কি হচ্ছে, ফেবল কবিতাটার নীতি কথাটা হলো যে এই পৃথিবীতে কেউ কারুর চেয়ে কম বা বেশি গুরুত্বপূর্ণ নয়, ফুল স্টপ। Whether big or small, comma, everyone and everything has its place on this earth, full stop। বলছে ছোট বা বড় যাই হোক না কেন, প্রত্যেকের এবং প্রত্যেকটি জিনিসের এই পৃথিবীতে নিজের নিজের একটা স্থান আছে। আমি গতদিন বলেছি, আর বলার দরকার পড়ে না, তোমাদের মুখস্থ হয়ে যাবার কথা। এটাই কবিতাটার মেন বক্তব্য বা বলতে পারো মেন সাবস্টেন্স যেটা থাকবে, এটাই হচ্ছে আনসারটা। আর এটাও এখানে আনসারটা সেটাই বলে দিয়েছে। আমি তাও বানানগুলো এবার বলে দিচ্ছি। মরাল MORAL সবাই জানো, আর কি হতে পারে, আর্থ বানান তো সবাই জানো। মোর অর লেস, আচ্ছা মোর অর লেস MORE, তিনটে কিন্তু আলাদা বাক্য, এটা তো ফ্রেজের মধ্যে পড়ে, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ আছে না, সেই ফ্রেজের মধ্যে পড়ে মোর অর লেস। MORE or LESS, লেস। ইম্পর্টেন্ট IMPORTANT সবাই জানো। ওয়েদার WHETHER, আর প্লেস তো সবাই জানো, এভরিওয়ান এভরিথিং বানানো জানো, ব্যাস। আপাতত আশা করি আমি যা এখান থেকে সাজেস্টিভ কোয়েশ্চেন হবে সেটা আমি বলে দিলাম, আনসারটা আমি বলে দিয়েছি। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে পড়ো। যে জায়গাটাতে বুঝতে পারবে না বা যদি তোমাদের এই কবিতাটা সংক্রান্ত আরও কিছু কোয়েশ্চেন্স থাকে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে বা হোয়াটসঅ্যাপে, যেখানে হোক, যেখানে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে সেখানে লিখে পাঠাবে, তাহলে আমি তখন সেটা বলে দেবো। আপাতত যেটা আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট বা যেটা তোমরা পড়লে মোটামুটি কমেন্ট পেয়ে যাবে, পুরো কবিতাটাই কভার হয়ে যাবে। এই তিনটে কোয়েশ্চেনের যে আনসার আমি তোমাদের বলে দেবো, এই তিনটে কোয়েশ্চেনের আনসারের মধ্যেই কিন্তু তোমাদের পুরো কবিতাটা কভার করা আছে। এই তিনটে আনসার যদি তোমরা ঠোঁটস্থ করে নিতে পারো, মানে যেটাকে আমরা বলি একদম মনের মধ্যে গেঁথে নেওয়া, যদি করে নিতে পারো, আশা করি কোনো প্রবলেম হবে না এটা লিখতে। আর ফেবল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পোয়েম তোমাদের ক্লাস 10-এ, যেটা আমার মনে হয়। তো ফাইনাল এক্সাম মানে যেটা তোমাদের মাধ্যমিক হবে, সেটাতে ফেবল থেকে কোয়েশ্চেন আসতেই পারে, সেখান থেকে লিখতে আমার আশা করি কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এটা তো কমপ্লিট হয়ে গেল। যেটা আমার মেনলি আজকে বলার লাস্ট কথা, সেটা হচ্ছে যে এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো তোমরা কি করবে আমি জানি না, যদি আমার এটা জানাটা খুব দরকার, কারণ তোমাদের সাথে এখন কথা বলার মাধ্যমেই অনলাইন, কারণ দেখা সাক্ষাৎ আপাতত হচ্ছে না বা হওয়ার কোনো চান্স নেই। তো ফেবল বলো, ফেবলে আমি যে 4টে কবিতা তোমাদেরকে পড়িয়েছি, তার যে এক্সারসাইজগুলো আছে, আমি তোমাদের কিছু কিছু কোয়েশ্চেন আনসার, যেগুলো লং কোয়েশ্চেন, যেগুলো তোমাদের সাজেস্টিভ মনে হবে সেগুলো আমি বলে দিলাম, আনসারও বলে দিয়েছি। এরপরে যদি কিছু বাড়তি জিনিস থাকে, সেটা তোমরা উইদিন 1 উইক, মানে শুক্রবারের মধ্যে, আমি তো শুক্রবার করে তোমাদের ক্লাস নিই, উইদিন 1 উইকের মধ্যে তোমরা আমাকে জানাবে। যদি তোমরা অ্যাক্টিভিটি যে টাস্কগুলো আছে তোমাদের, সেইগুলো যদি তোমরা করো, আমাকে দেখিয়ে নিতে পারো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেখিয়ে দিতে পারো, আমি চেক করে নেবো। আর যদি এছাড়া যদি কোনো কোয়েশ্চেন থাকে এই 4টে কবিতা সম্পর্কে, আমাকে সেটা বলতে পারো। আর না হলে আমি নেক্সট দিন থেকে যেটা স্টার্ট করবো, সেটা হচ্ছে গ্রামারটা আমি তোমাদেরকে স্টার্ট করবো। এটা আমি নেক্সট দিনই বলবো। গ্রামারটা হয়তো একটু প্রথমটা প্রবলেম হবে, কারণ তোমরা কি বই ফলো করো আই ডোন্ট নো। তো আমি আমার মতো চেষ্টা করবো পড়িয়ে দেওয়ার, গ্রামারটা এখানে করিয়ে দেওয়ার চেষ্টা করব, যতক্ষণ না স্কুল খুলছে বা স্কুল আদৌ খুলবে কিনা। তো সেইটাই কথা রইলো। আপাতত তোমরা এটা প্র্যাকটিস করো, এইগুলো, এই কবিতার 4টেগুলো প্র্যাকটিস করো। আর ওদিকে স্যার তো তোমাদের গল্প তো পড়াচ্ছেন, নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না। আমি নেক্সট দিন থেকে তোমাদের গ্রামারটা স্টার্ট করবো। আর এর মধ্যে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একবার লিখে পাঠাবে, ওকে।